এই যে আমার ভাইকে যারা হত্যা করলো, শহীদ সাইফুল ইসলাম আরিফের হত্যাকারীদের যদি যথাযোগ্য বিচার না হয়, গোটা বাংলাদেশে বিদ্রোহের আগুন ধরবে, বিদ্রোহের আগুন ধরবে। সেই বিপ্লব পরবর্তী বাংলাদেশে এই মূর্তি সংস্কৃতির ধ্বজাধারী এই ইসকন আমার ভাইকে হত্যা করবার দুঃসাহস দেখায়। আমরা ধৈর্য ধারণ করছি, আমরা ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করছি, আমরা আমাদের কর্মীদেরকে শান্ত রাখার চেষ্টা করছি। এটাকে যদি কেউ আমাদের দুর্বলতা ভাবেন, বোকার স্বর্গে বসবাস করবেন। স্পষ্ট ভাষায় বলতে চাই, এই যে আমার ভাইকে যারা হত্যা করলো, শহীদ সাইফুল ইসলাম আরিফের হত্যাকারীদের যদি যথাযোগ্য বিচার না হয়, গোটা বাংলাদেশে বিদ্রোহের আগুন ধরবে, বিদ্রোহের আগুন ধরবে। আর আমাদের পরিষ্কার দাবি হলেই, শুনেন, লক্ষ্য করে শুনেন, সংবিধান সংস্কারের জন্য বিশিষ্ট জনদের কাছ থেকে মতামত নেওয়া হচ্ছে। আলেম ওলামারা নানা ধরনের মতামত লিখিত আকারে অনেক সুন্দর করে সাহিত্যপূর্ণ ভাষায় এটাকে প্রসপেক্টাস আকারে তৈরি করে সব সাবমিট করেছে, দাখিল করেছে। এগুলো নিয়ে বুঝবার চেষ্টা করেন। আমি স্পষ্ট ভাষায় একটা কথা ওপেন মঞ্চে আলেম সমাজের পক্ষ থেকে বলতে চাই, এদেশের তাওহীদি জনতা হৃদয়ের সেই গুঞ্জরণ, শত বছরের অপ্রাপ্তির সেই বেদনার কথা আমার কণ্ঠে আগুন হিসাবে আমি ঝরাতে চাই। আমি বলতে চাই, আজ বাংলাদেশের নতুন সংবিধানে একটা ধারা সংযুক্ত হতে হবে। ভাষা কি হবে, ভাষা আমি সিলেক্ট করে দিব না, কিন্তু মর্মটা আমরা স্পষ্ট বলতে চাই। মুসলমানদের দেশে সংবিধানের মধ্যে একটা ধারা থাকতে হবে। সেই ধারাটা হলো এই সংবিধানের আলোকে আল্লাহর আইনের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর আইনের বিরুদ্ধে যদি কোনো আইন থেকে থাকে, যদি কোনো নীতিমালা থেকে থাকে, যে কোনো বিধান থেকে থাকে, কোরআন সুন্নাহ বিরোধী যে কোনো নীতি, আইন, বিধান বাতিল বলে গণ্য হবে। সংবিধানে 90% মুসলমানদের দেশের সংবিধানে আমরা আল্লাহর সার্বভৌমত্ব কার্যকর দেখতে চাই। আমরা শিরককে উৎখাত করে তাওহীদের আলোতে মুসলমানদের সংবিধান আমরা দেখতে চাই। এটা আমরা বলতেছি, বলতে থাকবো। এটা হলো আমাদের আগস্ট বিপ্লবের পরবর্তী বাংলাদেশে আমাদের সবচেয়ে বড় দাবি। এই দাবিটা ভালোই ভালোই মানেন, আমরাও ভালো থাকবো, আপনারাও ভালো থাকবেন ইনশাআল্লাহ। পরাশক্তির ভয় পেয়ে লাভ নাই, বহির শক্তির ভয় পেয়ে লাভ নাই। বহির শক্তির জুজুর ভয়ে 15টা বছর বাংলার মানুষের অধিকারকে বুটের নিচে পিষ্ট করা হয়েছে। বহির শক্তির আধিপত্যবাদের কারণে বাংলাদেশের মানুষ 15 বছর পর্যন্ত অর্থনৈতিক এবং ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। বহির শক্তির ইন্ধনে আমার বাংলার খেটে খাওয়া মজদুর, বাংলাদেশের প্রবাসীদের মাথার ঘাম পায়ে ফেলানো লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। আমার বাংলাদেশকে ভিনদেশী প্রভুদের ইশারায় তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছে। কাজেই বিদেশি প্রভুদেরকে আর তোয়াজ করে লাভ নাই। দেশের জনগণের অভিপ্রায়কে সম্মান দেওয়ার চেষ্টা করুন। আগস্ট বিপ্লব, কেউ বলতে পারেন হুজুর আগস্টের বিপ্লব কি ইসলামী বিপ্লব হয়েছে? আমি বলবো, যদিও আগস্টের বিপ্লবকে আমি এই মুহূর্তেই পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব বলতে চাই না, তবে আমি অবশ্যই বলবো সূর্য উদয়ের আগে যেরকম সুবহে সাদেক হয়, সুবহে সাদেকের আলো দেখলে দুনিয়ার মানুষ বুঝে যায় আর কিছুক্ষণ পরেই সূর্যের উদয় ঘটবে। 5ই আগস্টের বিপ্লব ইসলামী বিপ্লবের সূর্যোদয় হয়নি, তবে ইসলামী বিপ্লবের সূর্যোদয়ের আগে 5ই আগস্ট নতুন সুবহে জাদিদ হিসেবে আবির্ভূত হয়েছে। এখান থেকে প্রমাণিত হয়েছে এখন শুধুমাত্র বাংলার কওমি মাদ্রাসার ছাত্ররা নয়, বাংলাদেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার সৈনিক তৈরি হয়ে গিয়েছে। সুতরাং আমাদের কথা দাবি হিসেবে যদি গ্রহণযোগ্য না হয়, প্রশ্ন করতে পারেন কি করবেন? পরিষ্কার কথা বলে যাই, আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সংবিধান বাস্তবায়ন করার জন্য প্রয়োজন
এই প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? বিপ্লব বিপ্লব বিপ্লবের ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে একটা বিপ্লব হবে। এদেশের সংবিধান হবে আল কোরআন। কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন এদেশে চলতে পারবে না ইনশাআল্লাহ। তোমরা সাহস করো, হিম্মত করো, বেশি নয় 2000 আবু সাঈদের রক্তের মাধ্যমে যেভাবে আধিপত্যবাদী ভারতীয় দেশবাদাস বিতাড়িত হয়েছে, আর 2000 শহীদের রক্তের বিনিময়ে বাংলার মাটিতে কোরআনের রাজ কায়েম হবে, খেলাফত কায়েম হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? চোখের অস্ত্র দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, গায়ের ঘাম ঝরিয়ে মেহনত করবেন। সর্বশেষ প্রয়োজন হলে শহীদি ঈদগাহে জমায়েত হয়ে শহীদ সাইফুল ইসলাম আরিফের মতো আল্লাহর দ্বীনের জন্য অকাতরে জীবনের রক্ত কারাগারে ঢেলে দিবেন। আল্লাহ পাক কবুল করুন, তৌফিক দান করেন। ইসলামী বিপ্লবের জন্য, ইসলামী সমাজ কায়েমের সেই সোনালী দিন দেখার জন্য আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।